কোনো লোকাল ট্রেনে সফর করি তখন কিন্তু যে সিটগুলো থাকে এই দেখতে পাচ্ছেন 2025-এর একদম দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম। দেখুন এবার স্টেশন আসছে দমদম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি বাংলা। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে লালগোলা শিয়ালদা লাইনের নতুন টয়লেট যুক্ত মেমু ট্রেন চালু হচ্ছে। তো আজকে সকাল 8:35-এ লালগোলা থেকে ছেড়ে দুপুর 1:25-এ কলকাতা স্টেশনে পৌঁছাবে। তো সেই ট্রেনটির আপডেট আজকে আমি তুলে ধরবো। তো এই ট্রেনে আজকে আমি প্রথম জার্নি করব। তো তোমাদের সাথে শেয়ার করব এই ট্রেনটির মধ্যে কী কী পরিষেবা রয়েছে। তো এই ট্রেনটির জন্য অনেক দিনের আশা আকাঙ্ক্ষা ছিল, আজকে সেই স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে। আর নৈহাটি থেকে মাত্র দুটি স্টেশনে দাঁড়াবে, তারপরই কলকাতা স্টেশন পৌঁছে যাবে। আর আমি নৈহাটি থেকে একদম কলকাতা স্টেশন পর্যন্ত আমি জার্নি করব। তো সেই দৃশ্য তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। অবসান এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লালগোলা কলকাতা প্যাসেঞ্জার RCF নতুন মেমু ট্রেন এই মুহূর্তে নৈহাটি জংশনে প্রবেশ করছে। এই মুহূর্তে নৈহাটি জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে নতুন RCF ট্রেন, টয়লেট যুক্ত ট্রেন, যেটা বহুদিনের দাবি ছিল, সেই ট্রেন কিন্তু এই মুহূর্তে নৈহাটি জংশনে প্রবেশ করছে। দেখতে পাচ্ছেন আমাদের লালগোলা কলকাতা যে নতুন RCF ট্রেন, সেই ট্রেন এই মুহূর্তে রানাঘাট জংশনে এসে পৌঁছালো। আর আমাদের জার্নি হবে কলকাতা স্টেশন পর্যন্ত। অবশ্যই তোমরা সঙ্গে থাকো। আমাদের ট্রেন এখন এই মুহূর্তে নৈহাটি জংশন 5 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে কলকাতার পথে, দেখতে পাচ্ছেন। আর এর পরবর্তী স্টেশন রয়েছে ব্যারাকপুর। তার আগে প্রতিটা স্টেশন স্কিপ করে বেরিয়ে যাবে, সেই দৃশ্য আপনারা দেখতে পাবেন। আজকের নতুন RCF যুক্ত ট্রেন, RCF ট্রেন টয়লেট যুক্ত ট্রেন আজ থেকে পথ চলা শুরু করলো। হ্যালো স্যার, প্রথম দিন এবং ফার্স্ট টাইম জার্নি। মারাত্মক স্পিড নিয়ে এই মুহূর্তে জগদ্দল স্টেশন স্কিপ করে বেরিয়ে যাচ্ছে লালগোলা কলকাতা ফার্স্ট RCF মেমু ট্রেন। এই মুহূর্তে স্কিপ জগদ্দল। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো ব্যারাকপুর স্টেশনে। এর পরবর্তী স্টেশন রয়েছে দমদম জংশন, দেখতে পাচ্ছেন। লালগোলা কলকাতা যে নতুন RCF মেমু ট্রেন, কদিন ধরেই আপনারা নেটে দেখছিলেন যে ট্রেনটা চলতে শুরু করবে এবং কবে থেকে, দেখতে পেলেন আজ থেকে কিন্তু চলতে শুরু করলো। আর আমাদের ট্রেন এখন ব্যারাকপুর স্টেশন ছেড়ে দমদম জংশন পরবর্তী স্টেশন, সেখানে দাঁড়াবে। তারপরে জায়গার কোনো স্টেশন নেই, তারপরে কলকাতা স্টেশন। এই মুহূর্তে ব্যারাকপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছে কলকাতার পথে। আর বন্ধুরা, আপনাদেরকে দেখাই যে ট্রেনের যে ভিতরটা, তার জন্য এত প্রকার দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ট্রেনের ভিতর, এবং ট্রেনের মধ্যে খুব সুন্দর একদম নিউ চকচকে ট্রেন দেখতে পাচ্ছেন। এই দেখুন নতুন চকচকে ট্রেন, এবং এইদিকে দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন ইনফরমেশন ডিসপ্লে কোন স্টেশন পরবর্তী রয়েছে সেই স্টেশনটাও কিন্তু দেখাচ্ছে, দেখছেন। এবার পরবর্তী স্টেশন দমদম জংশন, এবং এখানে অ্যানাউন্সমেন্ট সিস্টেম রয়েছে এই ট্রেনের মধ্যে। যেমন মেট্রোতে আপনারা শুনেছেন যে পরবর্তী কোন স্টেশন রয়েছে, সেই অ্যানাউন্সমেন্টও কিন্তু রয়েছে এই ট্রেনের মধ্যে। এই ট্রেনটিতে মূলত লালগোলা থেকে বহু মানুষ কলকাতা হসপিটালে ডাক্তার দেখাতে আসে, বহু প্যাসেঞ্জার রয়েছে এমনকি, এবং তাদের জন্য বিরাট একটা সুখবর এবং বিরাট একটা সুবিধা বলতে পারো। তো এই ট্রেনটির জন্য বহুদিনের স্বপ্ন ছিল এবং বহুদিনের দাবি ছিল, সেই দাবি কিন্তু আজ পূর্ণ হলো। লালগোলা কলকাতা নতুন RCF রেকের যে মেমু ট্রেন, সেই ট্রেন কিন্তু আজ থেকে পথ চলা শুরু করলো। এই মুহূর্তে ট্রেন দেখতে পাচ্ছেন ঝড়ের গতিতে বেরিয়ে যাচ্ছে কলকাতার পথে। লালগোলা থেকে সকাল 8:35-এ ছেড়ে দুপুর 1:25-এ কলকাতা পৌঁছাবে।
আর এই মুহূর্তে ব্যারাকপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে কলকাতার পথে। মুহূর্তে আমাদের ট্রেন এখন দমদম জংশন এসে পৌঁছালে এর পরবর্তী লাস্ট স্টপেজ সেটা হচ্ছে কলকাতা স্টেশন। মুহূর্তে বেরিয়ে যাচ্ছে কলকাতা বালুরঘাট 13161 ট্রেন নাম্বার কলকাতা বালুরঘাট। দেখতে পাচ্ছেন কলকাতা বালুরঘাট দমদম জংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে বালুরঘাটের পথে। আর এদিকে দিয়ে ঢুকছে কলকাতা লালগোলা কলকাতা মেমু। এভাগা এক্সপ্রেস কলকাতা। এই দেখুন ট্রেনের ভিতরটা দেখতে পাচ্ছেন কত সুন্দর সিট, এবং সিটের মধ্যে দেখতে পাচ্ছেন একদম সুন্দর স্পঞ্জ এবং গদি রয়েছে। খুব আরাম করে আপনারা যাত্রী করতে পারবেন এই ট্রেনে। আর ট্রেনের মধ্যে যেটা বিশেষ আকর্ষণ ছিল যে টয়লেট যুক্ত ট্রেন, সেই টয়লেট যুক্ত ট্রেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই হচ্ছে টয়লেট। তো টয়লেটের ভিতরটা আমি দেখানোর চেষ্টা করব। এই দেখুন টয়লেটের ভিতরটা দেখতে পাচ্ছেন সমস্ত পরিষেবা রয়েছে। তো যেহেতু 5-6 ঘন্টার জার্নি লালগোলা থেকে কলকাতা, তো বহু মানুষ এই ট্রেনের মধ্যে যাতায়াত করেন। কলকাতা ডাক্তার দেখাতে আসেন, অনেক হসপিটালে আসেন বা চাকরি ক্ষেত্রে আসেন। তো সেক্ষেত্রে বহু মানুষের অসুবিধা হয়। তো টয়লেট সেই কারণেই বহুদিনের একটা দাবি ছিল, সেই দাবি কিন্তু পূর্ণ হয়ে আজ থেকে কিন্তু নতুন ট্রেন কিন্তু শুরু হলো। কলকাতা লালগোলা নতুন RCF মেমু ট্রেন। আর শুনতেই পাচ্ছেন ট্রেনের মধ্যে একদম বাংলা, হিন্দি, ইংলিশ দুটোতেই কিন্তু অ্যানাউন্সমেন্ট চলছে এই মুহূর্তে। এই দেখতে পাচ্ছেন 2025-এর একদম ম্যানুফ্যাকচার, 2025-এর একদম নিউ কোচ দেখতে পাচ্ছেন। এখানে পরিষ্কার বোর্ডে লেখা রয়েছে একদম 2025-এর নিউ কোচ, নিউ ট্রেন RCF মেমু ট্রেন দেখতেই পাচ্ছেন। রানাঘাট সাইডে আজ থেকে কিন্তু পথ চলা শুরু হলো। এই মুহূর্তে আমাদের ট্রেন দমদম জংশন ছেড়ে লাস্ট স্টেশন কলকাতা স্টেশন পথে বেরিয়ে যাচ্ছে। আর এই ট্রেনটি আবার পুনরায় বেরিয়ে যাবে কলকাতার পথে, লালগোলার পথে। এই দেখুন কলকাতা স্টেশন এই মুহূর্তে সুন্দর কার্ভ নিয়ে প্রবেশ করছে কলকাতা লালগোলা নতুন RCF মেমু ট্রেন। আজ থেকে পথ চলা শুরু করলো টয়লেট যুক্ত এই নতুন ট্রেনটি। আজ থেকে চলতে শুরু করবে কলকাতা শিয়ালদহ লাইনে। শুনতেই পাচ্ছেন ইনফরমেশন বোর্ড, ঠিক মেট্রোর মতো প্রত্যেকটা স্টেশন কিন্তু বলে দেবে পরবর্তী কী কী স্টেশন রয়েছে, কোন স্টেশনে দাঁড়াবে। একদম এইভাবে কিন্তু বলতে থাকবে, সেই অ্যানাউন্সমেন্ট কিন্তু রয়েছে এবং ডিসপ্লে বোর্ডও কিন্তু রয়েছে ট্রেনের দিকতে। দেখতে পাচ্ছেন কলকাতা স্টেশনে এসে শেষমেশ পৌঁছালো নতুন RCF যে মেমু ট্রেন কলকাতা লালগোলা থেকে। আজ থেকে পথ চলা শুরু হলো, তো আজকে এসে পৌঁছালো কলকাতা স্টেশনে। আর এই ট্রেনটি আবার কিন্তু পুনরায় বেরিয়ে যাবে লালগোলার পথে। এই মুহূর্তে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো কলকাতা লালগোলা মেমু নিউ ট্রেন। বন্ধুগণ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রানাঘাট কারশেডের RCF টয়লেট যুক্ত মেমু ট্রেন এই মুহূর্তে এসে কলকাতা স্টেশনে পৌঁছালো। আর এই ট্রেনটি আবার রওনা দেবে লালগোলার পথে। তো আজকের মতো এখানেই আপডেটটি কমপ্লিট করলাম। পরবর্তী আপডেটে যখন নতুন ট্রেন উদ্বোধন হবে বা কোনো লাইনে নতুন ট্রেন আসবে, সেই নিয়ে ভিডিও আগামীতে আসবে। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পেজটিকে ফলো করে রাখো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ভালো থাকুন, সুস্থ থাকুন।